তো বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার সামনে দুইটা ম্যাচ খেলা লাগবে, একটা উরুগুয়ের এগেইনস্টে এবং এরপরে খেলা লাগবে ব্রাজিলের বিপক্ষে। এবং কাহিনী হচ্ছে যে দুইটা ম্যাচের কোনো জায়গাতেই না আছে লিওনেল মেসি, না আছে ডি মারিয়া, এমনকি হালের সেন্সেশন গার্নাচোও নাই। অন টপ অফ দ্যাট রিসেন্ট নিউজ যেটা বের হয়েছে সেটা হচ্ছে উরুগুয়ের এগেইনস্টে ফার্স্ট ম্যাচে ইনজুরির কারণে লাউতারো মার্টিনেজও খেলতেছে না। সো এইরকম একটা ইনজুরি সংকুল সিনারিওতে স্কালোনি কোন টাইপের 11 নামাবে এইটা একটা দেখার বিষয় এবং বড় রকমের কিউরিওসিটির ব্যাপার, বিকজ আর্জেন্টিনাকে মনে হইতেছে যে অন ব্যাপারে বেশ খানিকটা আনস্টেবল। সো বাছাই পর্বের এই দুইটা ইম্পর্টেন্ট ম্যাচে আর্জেন্টিনার লাইন আপ কেমন হইতে পারে এইটা নিয়ে মূলত এই ভিডিওটা। সো লেটস সি বর্তমান সিনারিও অনুযায়ী, প্লেয়ারদের পারফরমেন্স অনুযায়ী, ক্লাবের সিনারিও অনুযায়ী কেমন হইতে পারে লাইন আপ, সেইটা নিয়েই ধীরে সুস্থে এই ভিডিওটা করব এবং দেখার ট্রাই করব যে এই মোমেন্টে পারফরমেন্স অনুযায়ী কারা আসলে যোগ্য স্টার্টিং 11-এ। সো ফার্স্ট থিং ফার্স্ট, যদি আমরা একদম গোলকিপারের পজিশন নিয়ে কথাবার্তা শুরু করি, এই জায়গাটাতে আমাদের কারোরই কোনো সন্দেহ নাই, অবভিয়াসলি এমিলিয়ানো মার্টিনেজ সেই সিলেক্টেড হবে এবং এইখানে মনে হয় না যে কারোর কোনো বিতর্কেরও জায়গা আছে। অ্যান্ড নেক্সট অপশনগুলো, এই জায়গাগুলোতে অনেক বেশি শঙ্কার জায়গা অবশ্যই থাকতে পারে। সো লেটস স্টার্ট উইথ সেন্টার ব্যাক। সেন্টার ব্যাকে কারা কারা থাকতে পারে? আই থিঙ্ক ক্রিশ্চিয়ান রোমেরো স্টার্ট করবে এই জায়গাতে। খুব একটা বিতর্কের জায়গা হয়তো বা থাকবে না, যেহেতু একটা লম্বা ইনজুরির পরে রোমেরো ব্যাক করছে। আই গেস পারফরমেন্স যদিও রিসেন্টলি এখনও পর্যন্ত ফুল রিদমে হয়তো যাইতে পারে নাই, শঙ্কার জায়গা আছে। এইটা নিয়ে আর্জেন্টিনার ডিফেন্স লাইন আপ নিয়ে একটা আলাদা ভিডিও বানানোর ইচ্ছা আছে, দেখা যাক লাস্ট পর্যন্ত পারি কিনা। বাট স্টার্টিংয়ের জায়গাটাতে ক্রিশ্চিয়ান রোমেরো অবভিয়াসলি। অ্যান্ড যেহেতু লিসান্দ্রো মার্টিনেজ এই মুহূর্তে ইনজুরির কারণে নাই, সুতরাং এই চিরচেনা এবং আমাদের বৃদ্ধ ঘোড়া ওতামেন্ডি, তার উপরে আরও একবার আমাদের নির্ভর করা লাগবে। সো দেখতে যেমনই হোক না কেন, অন পেপার ক্রিশ্চিয়ান রোমেরো এবং তার সাথে আমরা ওতামেন্ডিকে দেখতে পাবো সেন্টার ব্যাক হিসাবে। দ্যাটস হোয়াট আই এক্সপেক্ট। তো পরবর্তী যেই দুইটা অপশন, যদি ডান দিকে যাই, আমাদের সামনে হয়তোবা দুইটা অপশন এই জায়গাতে আমরা অ্যাভেলেবল দেখতে পাই। একটা হচ্ছে মন্টিয়েল আর একটা হচ্ছে মলিনা। আই গেস রাইট ব্যাক হিসাবে আমি পিক করতেছি মন্টিয়েলকে, যদিও এই পজিশনে স্কালোনি এখন পর্যন্ত যেটা করছে প্রচুর পরিমাণে সাব করে এবং মলিনাকে অনেক বেশি দেখা যায় যে সাব হিসাবে নামায় 60 মিনিটের পর যদি গেমে কোনো ভেরিয়েশন প্রয়োজন হয়। বাট স্টার্টিংয়ে আই এম গোয়িং উইথ মন্টিয়েল। অ্যান্ড দ্য লাস্ট অপশন অবভিয়াসলি লেফট ব্যাকের জায়গাটাতে এই মুহূর্তে অ্যাভেলেবল অপশনের মাঝখান থেকে তাগলিয়াফিকো ব্যতীত আমার মাথায় আর কোনো অপশন আসতেছে না। সো যেটাই হোক না কেন, এটা হচ্ছে আর্জেন্টিনার চিরচেনা ব্যাক লাইন। গোল পোস্টে এমিলিয়ানো মার্টিনেজ, সেন্টার ব্যাক ওতামেন্ডি রোমেরো, লেফট ব্যাক তাগলিয়াফিকো অ্যান্ড রাইট সাইডে মন্টিয়েল। খুব একটা এই জায়গাতে কথাবার্তা বলার মনে হয় না সুযোগ আছে। মিডফিল্ডের জায়গাটাতেও আই গেস এইখানেও আসলে খুব বেশি আমরা ভেরিয়েশন দেখবো না। ফর এক্সাম্পল ইফ উই টক অ্যাবাউট মিডফিল্ড, এনজো ফার্নান্দেস অবভিয়াসলি লকড ইন। আর্জেন্টিনার মিডফিল্ড এই মুহূর্তে এনজো ফার্নান্দেস ছাড়া চলেই না। অ্যান্ড দেন দেয়ার ইজ ডি পল, অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে রেগুলার টাইম পাইতেছে অ্যান্ড আর্জেন্টিনার হয়েও রেগুলার মুখ। সো অবভিয়াসলি ডি পল শুড বি দেয়ার। অ্যান্ড মিডফিল্ডের 3 নম্বর অপশনের জায়গাটাতেও মনে হয় আমি বলার আগেই ম্যাক্সিমামই আসলে গেস করে ফেলছে যে হু শুড বি দেয়ার, নান আদার দেন ম্যাকঅ্যালিস্টার। লিভারপুলের হয়ে রেগুলার টাইম তো পাইতেছেই, একই সাথে ফর্মও খুবই ভালো যাইতেছে। সো এই জায়গাতে ম্যাকঅ্যালিস্টার ব্যতীত আর কোনো অপশন মাথায় আসতেছে না। সো এখনও পর্যন্ত সলিড পিক, বাট সামনের যে তিনটা অপশন আছে ফরওয়ার্ড লাইনের, এই জায়গাটাতে আমাদেরকে একটুখানি ট্রিকি হওয়া লাগতেছে, বিকজ এত বেশি ইনজুরি ক্রাইসিস। এর মাঝখানে 100% নেইলড অন যে অপশনটা, যেটা নিয়ে সম্ভবত আমরা কেউই দ্বিমত করব না, সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজ। যেরকম ফর্ম যাইতেছে এবং আর্জেন্টিনার লাইন আপে এই মুহূর্তে আলভারেজ ছাড়া বিকল্প চিন্তাই করা যায় না। তো হুলিয়ান আলভারেজ লকড ইন। অ্যান্ড দেন থাকে বাদ বাকি দুইটা অপশন দুই পাশে। এই জায়গাটা অতীব অবশ্যই ইন্টারেস্টিং। 4-3-3 এটা দিয়ে আমি পিক করতেছি। আই থিঙ্ক যে ডান দিকে বর্তমান ফর্ম বিবেচনায় আই থিঙ্ক যে আমরা দেখতে পাবো সিমিওনের যে ছেলে জুলিয়ানো সিমিওনে, যেই টাইপের ফর্ম আমরা রিসেন্টলি দেখতেছি, অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলতেছে, ফরওয়ার্ড লাইনে কন্ট্রিবিউশন রাখতেছে, একই সাথে অনেক বেশি পরিমাণে দেখা যাইতেছে যে ডিফেন্সিভ কাজকর্ম করা, হেভি ওয়ার্ক রেট দেয়া,
এই কাজগুলোতে সিমিওনে অলমোস্ট নিজের মতন করেই গড়ে তুলছে। সো আই এক্সপেক্ট যে জুলিয়ানো সিমিওনে সে হয়তো বা এবার কল পাবে। এবং সবচাইতে বড় ব্যাপার যে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলার সময় একই সাথে ডিপল অ্যান্ড হুলিয়ান আলভারেজের সাথে যে একটা কম্বিনেশন করা, যে কেমিস্ট্রিটা, এইটা এখানে হয়তো বা বড় রকমের কন্ট্রিবিউশন হিসেবে কাজে দিবে। দ্যাটস ওয়াই আই এম গোয়িং উইথ জুলিয়ানো সিমিওনে। নেক্সট ওয়ান, একদম লাস্ট অপশন যেটা, এটা অনেকেরই পছন্দ হবে না আমি জানি, বাট যখন আমরা দেখতে পাইছি যে আর্জেন্টিনা মেসিকে ছাড়া লাইন আপ করে এবং টিমের মাঝখানে হেভি ওয়ার্ক রেট দেওয়ার প্রয়োজন পড়ে, তখন আরেকটা প্লেয়ার অনেক বেশি পিকড হয়, দ্যাট ইজ সকলের অপছন্দের প্রবাবলি নিকো গনজালেস। এই প্লেয়ারটার অনেকেই ম্যাক্সিমাম প্লেয়ারটা পছন্দ করে না বিকজ তার ফিনিশিং খুব একটা ভালো না, বাট এরপরেও স্কালোনি তারে অনেক বেশি পিক করে, অনেক বেশি সুযোগ দেয়, বিকজ সে যে লেভেলের প্রেসিংটা দেয়, যে লেভেলের ট্র্যাক ব্যাক করে, এই কাজটা করার মতন প্লেয়ার খুব বেশি নাই আর্জেন্টিনা টিমে। সো প্রবাবলি দিস ইজ গোয়িং টু বি দ্য স্টার্টিং লাইন আপ। এখন পর্যন্ত যেই ধরনের নিউজ আমি দেখছি, যদিও ছোটোখাটো কিছু চেঞ্জেস আসতে পারে, ফর এক্সাম্পল যদি ক্রিয়েটিভিটি বাড়ানোর দরকার হয় তাহলে হইতে পারে থিয়াগো আলমাদাকে হয়তো আমরা দেখতে পারি, বিকজ নাম্বার 10 রোলে সে খেলে অভ্যস্ত, আর্জেন্টিনার হয়ে এর আগে ডেবিউ হয়েছে, গোলও পাইছে। সো যদি এই জায়গাতে থিয়াগো আলমাদাকে পিক করে, আই উড নট বি সারপ্রাইজড। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট জুলিয়ানোর জায়গাটাতে সাব হিসাবেও বা স্টার্টিংয়েও আমরা দেখতে পারি অ্যাঞ্জেল কোরিয়াকে, বিকজ এর আগে অনেকবার অ্যাঞ্জেল কোরিয়া খেলছে। অ্যান্ড এর বাইরে যদি কারোর মিনিট পাওয়ার কথা অনেক বেশি আসে, দ্যাট উড বি নিকো পাজ, বাট আই ডোন্ট থিঙ্ক যে নিকো পাজ স্টার্টিং 11-এই থাকবে। হয়তোবা যদি প্রয়োজন হয়, যেহেতু এখনও পর্যন্ত সিনিয়র টিমের সাথে কমপ্লিটলি অ্যাকাস্টমড হওয়া বাকি, সেই কারণে হয়তোবা যদি প্রয়োজন হয় তাহলে সাব হিসাবে নামতে পারে। বাট মোরলেস এখনও পর্যন্ত যেই ধরনের নিউজ দেখতেছি, আই বিলিভ দিস ইজ গোয়িং টু বি আওয়ার স্টার্টিং লাইন আপ। সো যদি মনে হয় যে ওয়েল চেঞ্জেস শুড বি দেয়ার, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কোন জায়গাটাতে চেঞ্জেস প্রয়োজন বা আপনার নিজের প্রিফার্ড স্টার্টিং 11 কোনটা। লেটস সি স্টার্টিং 11 যেটাই হোক, 300 আসলে ম্যাচ যদি জিততে পারে দেন আই উইল বি হ্যাপি। আমার আসলে আর কোনো কিছু বলার নাই, বিকজ দুইটা ম্যাচ দুইটাই খুব টাফ অপোনেন্ট। উরুগুয়ে, বিয়েলসার উরুগুয়ে একদম পাগলা খেলা দিবে, নো ডাউট। অসাধারণ রকমের ফুটবল খেলে, হাই প্রেস থেকে শুরু করে আমরা সব কিছুই দেখতে পাবো, ফিজিক্যালিটি অ্যান্ড এভরিথিং। অ্যান্ড ব্রাজিল ইজ ব্রাজিল। অ্যান্ড ট্রাই করবো প্রত্যেকটা ম্যাচের আগে আলাদা করে ম্যাচ রিভিউ বানানো। সো লেটস সি, দেখা যাক। বাট আজকের মতন এই জায়গাতে থামতেছি। আপনার পছন্দের 11 জানাইতে অবশ্যই ভুলবেন না।